বলা তিনি পিকলুকে দেখতে থাকুন, আমি এখন শর্মার কাছে যাচ্ছি। এখন শুধু প্রতীক্ষার পালা, কখন সূর্য ডুববে। তোদের চোখে জল কেন? দেখছিস না পিকলু হাসছে। শর্মা এতদিন পরে নিজের ছেলেকে পেয়েছে, তাকে ছেড়ে সে কি এখানে আসবে? আমার তো কিন্তু শর্মা না এরা তো পিকলুকে বাঁচানো যাবে না। ওদের চোখ খুললে কেবল মামা বলে কাঁদছে। আমি অনেক কষ্টে বুঝিয়ে বুঝিয়ে ওকে শান্ত করেছি। ঠিক আছে, কাল না হয় একবার যাবো। কোথায় যাবেন? ভাবছি নবাবের আশ্রমে ফিরে যাব। কিন্তু নিজের ছেলেকে ছেড়ে? আমি যখন জেনেই যাচ্ছি ও ভালো আছে, সুখে আছে, আমার কোনো কষ্ট নেই। আমি শুধু মাঝে মধ্যে লুকিয়ে এসে ওকে দেখে যাব। কিন্তু আর তাছাড়া মা হয়ে নিজের ছেলের কাছে আর কতদিন মুখ লুকিয়ে থাকবো বলুন? ও যখন আমার পেছনে দাঁড়িয়ে বারবার আমার কথাই বলছিল, আমার নিজেকে খুব দুর্বল বলে মনে হচ্ছিল। ভাবছিলাম আর বোধহয় আমি নিজেকে ধরে রাখতে পারবো না, ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরবো। ধরলেই পারতেন। ধরলে হয়তো আমার বুকটা হালকা হতো, কিন্তু ওর বুকে এসে চেপে বসতো একটা সমস্যার পাহাড়, যে পাহাড় বইবার ক্ষমতা ওটুকু ছেলের নেই। আপনি ওর মা, আপনি যা ভালো বুঝবেন। ডাক্তারবাবু আছেন? ডাক্তারবাবু তো এসেই বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন? এই এত লোককে বসিয়ে কোথায় গেছেন উনি? সামনের মাসে তো ভোট, মন্ত্রী অজিত বাবুর হয়ে জওয়ারধারে মাঠটাতে মিটিং করতে গেছেন। যিনি প্রকৃত দাতা, তার দানের পরিমাণ যেমন দেশের লক্ষ লক্ষ জনসাধারণ জানতে পারেন না, সেই রকম যিনি প্রকৃত কর্মী, তিনি দেশের জন্য কতটা করেছেন তাও দেশবাসী জানতে পারেন না। এমনই এক কর্মী হচ্ছেন আমাদের অজিত বাবু, যিনি গত 5 বছর ধরে কি কাজ করেছেন আপনারা তা জানতেও পারেননি। গত 5 বছর ধরে উনি ক্রমাগত ভেবে ভেবে এই সিদ্ধান্তে এসেছেন যে কেরোসিন তেলের এই সংকট, বিদ্যুতের এই সংকট এ আর চলতে দেওয়া ঠিক নয়। তাই উনি ঠিক করেছেন সুষ্ঠুভাবে কাজ করার জন্য এবারে তার প্রতীক চিহ্ন পাল্টাবেন। এবারে তার প্রতীক চিহ্ন বালতি। উনি বালতি করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবেন। অপদার্থ বালতি করে বিদ্যুৎ দেয়? মাফ করবেন, বিদ্যুৎ নয়, বালতি করে উনি কেরোসিন তেল পৌঁছে দেবেন গ্রামের প্রতিটি ঘরে ঘরে। আর অন্ধকার নয়, এবার আলোয় আলোয় ভরে যাবে চারিদিক। আপনারা প্রত্যেকে আপনাদের বলুন, চালিয়ে যান, চালিয়ে যান। আমলেন কেন? চালিয়ে যান। বিদ্যুৎ দেবো, কেরোসিন দেবো, চাল দেবো, ডাল দেবো। হ্যাঁ, সব দেবো। চাল দেবো, চাল দেবো, যা চাইবেন সব দেবো। রাস্তাঘাট তৈরি করে দেবো, চাল দেবো। চলুন। কোথায়? চেম্বারে রোগীদের বসে রেখে আপনি দেশ সেবা করছেন? 15 জন রুগীকে তার সেবা করার ক্ষমতা নেই, সে করবে দেশ সেবা? চলুন। আমি যাবো না। আপনাকে হবে না। মা, মা, আমার মা কোথায়? বলা তিনি পিকলুকে দেখতে থাকুন, আমি এখন শর্মার কাছে যাচ্ছি। আগে হ্যাঁ, এসপি সাহেব বাড়ি আছেন? উনি তো এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কাল যে মহিলা এসেছিলেন? না না, উনি তো কিছুক্ষণ আগে বাড়ি ছেড়ে চলে গেছেন। না, কোনো আশা নেই।
এখন শুধু প্রতীক্ষার পালা, কখন সূর্য ডুববে। গেল, একবার যদি এসব আসতো, নিজের ছেলেকে ছেড়ে যে বাড়ি ছেড়ে চলে গেল, সে কখনো আসে। তোদের চোখে জল কেন? দেখছিস না একটু হাসছে। অভিমান করে চলে গেলি বাবা। আমি যে নিজের ছেলেকে ছেড়ে তোর কাছে চলে এসেছি। কথা বল, টাকা পিকলু, পিকলু আমার দিকে দেখ, পিকলু, পিকলু। রাজুকে এখানে নিয়ে আসলে হয় না? যাও, কালই নিয়ে এসো। ওকে যেখানে নিয়ে আসবো, ওর লেখাপড়া চালাবার মতো টাকা আমার কোথায়? আশ্চর্য, আমি থাকতে তুমি টাকার কথা কেন ভাবছো? আর তাছাড়া গত 8 বছর ধরে তুমি আমার অনাথ আশ্রমে আছো, আমার বাচ্চাদের দেখাশোনা করছো, এর জন্য যদি আমি আপনি রাজুর মতো আপনিও মাকে টাকা দিয়ে কিনতে চাইছেন? আমি অনাথ বাচ্চাদের সেবা করি, মায়ের মতো ওদের ভালোবাসি, এটা টাকার জন্য না। এটা তো আমি খুব ভালো করে জানি, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিয়ে আমার কষ্ট দূর করতে গিয়ে আমি এসপি সাহেবকে কষ্টে ফেলতে চাই না। আমার একটা কথা রাখবেন,
বলো। রোজ একটি বার ওই স্কুলটার সামনে আমাকে নিয়ে যাবেন। রাজুকে দূর থেকে একবার দেখতে পেলেই আমি খুশি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।